দেখেন মিডিয়াতে ছেলেরা না, মেয়েদেরকে আমরা দেখি যে তারা ঘন ঘন বিদেশ যায়, গাড়ি বাড়ির মালিক হয়ে যায় এবং খুব শর্টকাটে হয়ে যায়। আদৌ কি তারা শিল্পী? আমি আপনাদের সাংবাদিকদের বলতে চাই, ওরা কি শিল্পী? একজন শিল্পী তো আমি দেখেছি শেষ বয়সে, পরীক্ষিত শিল্পী শেষ বয়সে সরকারের কাছে অর্থ সহযোগিতা চাচ্ছে। কিন্তু আজকালকার যে মেয়েরা আসতেছে ক্যামেরার সামনে এসে বলতেছে আমি মডেল, আমি চিত্রনায়িকা, আমি হিরোইন, কোনো দিন কি তাদের একটি সিনেমা দেখেছেন? কোনো দিন কি তাদের একটি কাজ দেখেছেন? কিন্তু তারা চিত্রনায়িকা। এই ট্যাগগুলা কারা লাগিয়ে দিচ্ছে? ওদের নামের পাশে এই পদবিগুলো কারা নামাচ্ছে, লাগিয়ে দিচ্ছে? তাদের এই জীবন পরিবর্তন হওয়ার উৎসটা কি? দেখেন, ওরা চিত্রনায়িকা, ওরা মডেল, ওরা এটাকে কি বলে, এটা হচ্ছে ভাইরাল একটা টপিক। নামের পাশে চিত্রনায়িকা মডেল দিয়ে দিবে, ওরা হচ্ছে ওই যে নামের পাশে বসিয়ে দিল নিজে নিজে ওই শিল্পী। ওরা প্রকৃত অর্থে শিল্পী না। মূল কাজটা ওদের কি বলবো, এটাকে আমি একজন মেয়ে, মূল কাজটা হয়তো বা অন্য কিছু, অন্য রকম কিছু, যেটা হয়তো বা নিজে চোখে তো দেখিনি, কানে তো শুনিনি। ওরা তো এমন না যে জমিদারের নাতিপুতি, ওই জায়গা থেকে উঠে এসেছে। ওদের ব্যাকগ্রাউন্ডে খবর নিয়ে দেখেন একদম জিরো। কিন্তু এই মেয়েগুলা ইন্ডাস্ট্রিতে এসে ইন্ডাস্ট্রির নাম ইউজ করছে, করে গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে। কিন্তু আদৌ ওরা কোনো শিল্পী তো না। ওদের আসল কাজটা হচ্ছে নোংরামো করা। দেখবেন একদম ওপেন ড্রেস পরছে, খোলামেলা ড্রেস, নোংরা কথা বলছে। ওদের কাজগুলো এই। আমাকে একটা গাড়ি দিবে, আইফোন দিবে, এই অফারটা আমি পাবো না, আমাকে কেউ দিবেও না, কারণ এটা আমার নিজের প্রতি বিশ্বাস আছে। এই অফার আমি জীবনেও পাবো না, আমাকে কেউ দিবেও না, আর দিলেও আমি যাবই না। ঠিক আছে, আমার আসলে গাড়ির দরকার নেই। গাড়িতে উঠলে মাথা ঘুরায়, রিক্সাতেও উঠতে খুব পছন্দ করি, ভাল লাগে, বাইকে চড়তে ভাল লাগে। আমাকে যদি বিয়ে করতে হয়, ছেলের আয় থাকতে হবে। আয় কত থাকতে হবে না এটা বলতে পারবো না, কারণ হচ্ছে আমি মনে করি বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু হলেই হবে। 3 বেলা খেয়ে পরে বেঁচে থাকার মতো হলেই হবে। যারা বলে আমাকে বিয়ে করতে হলে এই পরিমাণ টাকা লাগবে, এই কিছু থাকতে হবে, তারা সংসারী মেয়ে না। আর তারা কি বলবো, মায়ের জাত তো, একজন মেয়ে মানুষ হয়ে এরকম কথা বলে যে টাকা পয়সা অনেক থাকতে হবে। আমাদের মা নানিরা দেখেছি কষ্ট করে সংসার করেছে, কই স্বামীকে ছেড়ে তো যায়নি।